আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার টোটাল 618টা হ্যামস্টার টোকেন রয়েছে। তো এই 618টা টোকেন কিন্তু আমাকে মার্কেটে এখন সেল করতে হবে বা কনভার্ট করতে হবে ডলারে। তো ডলার যখন আমরা কনভার্ট করব সেই ডলারটা আবার আমাদেরকে ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে। তো টোটালি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো, যদি আপনারা ফান্ডিংয়ে না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেই ডলারটা সেল করে আপনারা কিন্তু বিকাশ, রকেট, নগদের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে কিন্তু টাকা নিতে পারবেন না। তো টোটালি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা হ্যামস্টার টোকেনটা সেল করবেন বা বিক্রি করবেন, বিক্রি করে টাকাটা আপনারা হাতে নেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার হ্যামস্টার টোকেনটা এখানে রয়েছে। তো এই টোকেনটা আপনারা চাইলে মার্কেটে সেল করতে পারেন অথবা এই হ্যামস্টার টোকেনটা আপনারা কনভার্ট করতে পারেন। তো সেটা কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিচে একটু লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পারবেন ট্রেড। এই ট্রেডের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ডগ পয়েন্ট সিলেক্ট করা রয়েছে। যেহেতু হ্যামস্টার টোকেনটা এখনও মার্কেটে আস নাই, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। আমি আবার আপনাদের দেখিয়ে দিই। এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে এই সাইটে। এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এর উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। যেহেতু এখনও হ্যামস্টার টোকেনটা মার্কেটে আসে না, সেক্ষেত্রে কিন্তু এখানে হ্যামস্টার শো করবে না। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হ্যামস্টার আসতেছে না। তো যখন হ্যামস্টার টোকেনটা মার্কেটে চলে আসবে তখন কিন্তু আপনারা এখানে হ্যামস্টার লিখলেই হ্যামস্টার টোকেনটা এই সাইটে এখানে কিন্তু শো করবে। এখান থেকে কিন্তু আপনাদের এটা সিলেক্ট করে দিতে হবে। তো জাস্ট আমি অন্য টোকেনের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এরপর আপনাদের কী করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেল। তো বিষয়টা হচ্ছে যে হ্যামস্টার টোকেনটা কিন্তু আমাদের মার্কেটে সেল করতে হবে। সেক্ষেত্রে এখানে অবশ্যই সেলটা আপনাদের এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে সেলের উপর ক্লিক করে দিয়েছি। এরপর আপনাদের কী করতে হবে, এখানে আপনারা লিমিট দেখতে পাচ্ছেন এবং প্রাইস দেখতে পাচ্ছেন এবং ডগ কয়েন কটা রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। একই সঙ্গে বর্তমানে হ্যামস্টার টোকেনের মার্কেট প্রাইস কত চলতেছে সেটা এখানে আপনারা দেখে নিতে পারবেন। এরপর আপনাদের কী করতে হবে, আপনারা কয়টা হ্যামস্টার টোকেন সেল করতে চাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে দিতে হবে। তো আপনার অ্যাকাউন্টে যতগুলো হ্যামস্টার টোকেন রয়েছে প্রত্যেকটা টোকেন কিন্তু আপনারা সেল করতে পারবেন। যদি আপনারা কম সেল করতে চান এভাবে আপনারা কম বেশি এখান থেকে করে নিতে পারবেন। তো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডগি কয়েন এখানে কিন্তু সিলেক্ট করা রয়েছে। এখানে আপনাদের একটা ক্লিক করে এখান থেকে আপনাদের হ্যামস্টার টোকেনটা সিলেক্ট করে দিতে হবে। এরপর এখানে কিন্তু ডিটেলসের সকল কিছু কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন। যখন আপনারা হ্যামস্টার টোকেন সেল করবেন তখন কিন্তু এখানে সেল হ্যামস্টার কিন্তু লেখা থাকবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা চাইলে এভাবে কিন্তু মার্কেটে হ্যামস্টার টোকেনটা সেল করতে পারেন, অথবা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনভার্ট। এই উপরে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু পরিষ্কার করে দিই, এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট। এই কনভার্টের উপর যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে এখান থেকেও কিন্তু আপনারা হ্যামস্টার টোকেনটা মার্কেটে সেল করে এখান থেকে কিন্তু আপনারা ডলারটা নিতে পারেন। সেটা কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথম অবস্থায় আপনাদের কী করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউএসডিটি হয়তো বা অন্য কোনো টোকেন এখানে সিলেক্ট করা থাকতে পারে। আপনাদের জাস্ট এর উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের হ্যামস্টার লিখতে হবে। তো যেহেতু হ্যামস্টার এখনও মার্কেটে আসে নাই, আজকে চলে আসবে, তো এখানে হ্যামস্টার লিখতে হবে। তো আমি অন্য কয়েনের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে যদি আমি ডগি কয়েন লিখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ডগি কয়েন লিখেছি। এখানে দেখতে পাচ্ছেন যে ডগি কয়েন কিন্তু এখানে অলরেডি চলে এসছে। তো এখান থেকে জাস্ট আমি এখানে ডগি কয়েনটা সিলেক্ট করে দিলাম। এরপর কি করতে হবে, আমরা যেহেতু এটা কনভার্ট করব, অর্থাৎ আমার হ্যামস্টার টোকেনটা আমরা কনভার্ট করব ডলারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বি রয়েছে। এখানে আপনাদের একটা ক্লিক করে এখান থেকে আপনাদের এটা ইউএসডিটি করে দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যামস্টার টোকেন যখন মার্কেটে চলে আসবে তখন এই ডগের এই জায়গায় কিন্তু আপনাদের অবশ্যই হ্যামস্টার টোকেনটা সিলেক্ট করে দিতে হবে। কিভাবে দিতে হবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে এখানে যদি আপনারা হ্যামস্টার লেখেন সেক্ষেত্রে কিন্তু হ্যামস্টার টোকেনটা এখানে শো করবে, অর্থাৎ এখানে হ্যামস্টার টোকেনটা কিন্তু শো করবে। এখান থেকে আপনাদের সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এরপর কী করতে হবে, নিচে যদি আপনারা একটু লক্ষ্য করেন ট্রেড, এই ট্রেডের উপর ক্লিক করলে আপনার হ্যামস্টার টোকেনটা কিন্তু ইউএসডিটিতে কনভার্ট হয়ে যাবে। তো যখন ইউএসডিটি কনভার্ট হয়ে যাবে এই ইউএসডিটি ডলারটা কিন্তু আপনাদের এখন ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে। আর আপনারা যদি ফান্ডিংয়ে না আসেন সেক্ষেত্রে কিন্তু সেই ডলারটা মার্কেটে আপনারা সেল করতে পারবেন না। তো এখন আপনাদের কী করতে হবে, আপনারা এভাবে কিন্তু খুব সহজে হ্যামস্টার টোকেনটা কনভার্ট করে নেবেন। কনভার্ট করে নেওয়ার পর আপনাদের সরাসরি ওয়ালেটে আসতে হবে। তো ওয়ালেটে আসার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে ওয়ালেটে আসার পর এখানে আপনারা যতগুলো হ্যামস্টার টোকেন সেল করে যে ডলারটা পেয়েছেন সেই ডলারটা কিন্তু এখানে শো করবে। আমি আবারও বলতেছি, আপনার হ্যামস্টার টোকেনগুলো সেল করে যে ডলারটা পাবেন সেই ডলারটা কিন্তু আপনার এখানে কিন্তু টোটাল ব্যালেন্সে এখানে শো করবে, এখানে আপনারা দেখতে পারবেন। তো এই ডলারটা কিন্তু এখন আপনাদেরকে ফান্ডিংয়ে নিয়ে যেতে হবে। আর যদি ফান্ডিংয়ে না নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু সেই ডলারটা আপনারা সেল করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার রয়েছে, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এই ট্রান্সফার উপর যদি আমি একটা ক্লিক করি সেক্ষেত্রে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাদের কী করতে হবে,
যেহেতু হ্যামস্টার টোকেনটা সম্পূর্ণ আপনাদের স্পট ওয়ালেটের মধ্যে চলে আসবে, স্পট ওয়ালেট থেকে সরাসরি আপনাদেরকে ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে। তো হয়তো এখানে যদি পরিবর্তন থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দিয়ে এখানে আপনাদের স্পট ওয়ালেটটা উপরে অর্থাৎ ফর্ম যেটা রয়েছে এখানে ফর্মটা দেখতে পাচ্ছেন, ফর্মটা হবে স্পট ওয়ালেট, আর নিচে যেটা দেখতে পাচ্ছেন টুটা হবে ফান্ডিং। তো ফান্ডিং যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের কী করতে হবে, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফান্ডিং, এই ফান্ডিংয়ের উপর আপনাদের একটা ক্লিক করে এখান থেকে ফান্ডিংটা আপনাদের সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিটিসি, এখানে আপনাদের কী করতে হবে, এখানে একটা ক্লিক করে এখানে আপনাদের এটা ইউএসডিটি করে দিতে হবে। এখানে আপনারা ইউএসডিটি করে দিলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউএসডিটি চলে আসে। এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের অ্যাকাউন্টে যতগুলো ডলার রয়েছে এখানে আপনার ম্যাক্সের উপর ক্লিক করে দেবেন। ম্যাক্সের উপর ক্লিক করে দেওয়া মাত্র আপনার অ্যাকাউন্টে অর্থাৎ আপনার টোটাল ব্যালেন্সে যতগুলো ডলার রয়েছে সব কিছু কিন্তু এখানে শো করবে। এখানে শো করার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম ট্রান্সফার, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করা মাত্র সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে ডলারটা আপনারা হ্যামস্টার টোকেন সেল করে যে ডলারটা পেয়েছেন সেই ডলারটা সম্পূর্ণ কিন্তু আপনাদের ফান্ডিং অ্যাকাউন্টে চলে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যদি আমি ব্যাক করি, ব্যাক করার পর এখানে আপনাদের উপরে দেখতে পাচ্ছেন যে ফান্ডিং, এই ফান্ডিংয়ের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্র এখানে অর্থাৎ ফান্ডিং করা মাত্র এই ব্যালেন্সটা কিন্তু আপনাদের এখানে এসে শো হবে। এখন বিষয়টা হচ্ছে যে এই ফান্ডিং থেকে কিন্তু আপনাদের এখন এই ডলারটা মার্কেটে সেল করে বিকাশ, রকেট, নগদের মাধ্যমে কিন্তু টাকাটা নিতে হবে। সেটা আপনাদের কি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন P2P, এই P2Pর উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো P2Pর উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন সেল, যেহেতু আমরা ডলারটা সেল করব সেক্ষেত্রে এই সেলের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো সেলের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিডিটি, যদি এখানে বিডিটি না থাকে সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, এখানে একটা ক্লিক করে এখান থেকে আপনাদের বিডিটি লিখলে কিন্তু বিডিটি এখানে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিডিটি চলে আসে। তো এই বিডিটির উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখান থেকে সেল থেকে বাইরে চলে গেছে, আপনাদের কী করতে হবে, আবার এটা সেলের উপর ক্লিক করে দিতে হবে। সেলের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদের অ্যামাউন্টটা সিলেক্ট করে দিতে হবে, পেমেন্টটা সিলেক্ট করে দিতে হবে। কীভাবে, এখান থেকে পেমেন্টের উপর ক্লিক করার পর আপনারা চাইলে এখান থেকে ব্যাংক, নগদ, রকেট, বিকাশ এগুলোর মাধ্যমে নিতে পারেন। তো আমি এখান থেকে এগুলো সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করে দিলাম। তো এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবো, অর্থাৎ যারা বিকাশ, রকেট, নগদ এবং ব্যাংকের মাধ্যমে আপনাদের কাছ থেকে ডলার কিনবে তাদের লিস্টটা কিন্তু এখানে শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের ডলার মূল্য যে বেশি দিবে তার কাছে আপনারা ডলারটা সেল করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট, এই পেমেন্টের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। পেমেন্টের উপর ক্লিক করার পর আপনি কত টাকার ডলার সেল করতে যাচ্ছেন এখান থেকে আপনাদের সিলেক্ট করে দিতে হবে। তো জাস্ট আমি এখানে 5000 দিলাম। 5000 দেওয়ার পর এখানে কনফার্মের উপর ক্লিক করলে 5000 টাকার মধ্যে, অর্থাৎ যারা 5000 টাকার মধ্যে ডলার কিনবে তাদের লিস্টটা কিন্তু এখানে শো করবে। টোটালি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখন আপনাদের কী করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেল, এই সেলের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো সেলের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে আপনার টোটাল অ্যামাউন্টটা দেখাবে এবং সকল তথ্য কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। এবং এখান থেকে আপনাদের পেমেন্ট মেথডটা সিলেক্ট করে দিতে হবে। এরপর কী করতে হবে, এখানে নিচে যে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু তাদের সকল ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এরপর কী করতে হবে, আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে যে লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার, এই অর্ডার উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, অর্থাৎ সকল তথ্য কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এরপর আপনাদের কী করতে হবে, আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের ফিনিশের উপর একটা ক্লিক করে দিতে হবে। ফিনিশের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যারা বিকাশ, রকেট, নগদ যে নম্বরটা দিবেন সেই নম্বরে অবশ্যই মাথায় রাখতে হবে সেই নম্বরে টাকা না ঢোকা পর্যন্ত আপনারা এখানে পেমেন্ট রিসিপ্টের উপর কিন্তু ক্লিক করবেন না। তারা টাকা পাঠিয়ে দিবে, টাকা না পাওয়া পর্যন্ত আপনার পেমেন্ট রিসিপ্ট উপর ক্লিক করবেন না। এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিপ্টের উপর ক্লিক করা মাত্রই পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে। তো প্রথম রয়েছে যদি আপনার অ্যাকাউন্টে তারা টাকা না পাঠায় সেক্ষেত্রে প্রথম, আর যদি আপনার অ্যাকাউন্টে অর্থাৎ বিকাশ, রকেট, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে যদি তারা টাকা পাঠিয়ে দেয় সেক্ষেত্রে 2 নম্বর যেটা রয়েছে আই হ্যাভ ভেরিফাইড দ্য পেমেন্ট, এটার উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়া মাত্র আপনার যদি গুগল অথেন্টিকেটর অ্যাড করা থাকে সেখানে একটা কোড যাবে, কোডটা এখানে দিতে হবে। পাচ্ছেন আপনার পেমেন্টটা সাকসেস, কিন্তু আপনার মার্কেটে ডলার সেল করে টাকাটা কিন্তু নিতে পারবেন। এভাবে কিন্তু খুব সহজে আপনারা মার্কেটে সেল করে বিকাশ, রকেট, নগদের মাধ্যমে আপনারা এখান থেকে টাকাটা উইথড্র করতে পারবেন। তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।